সেটা হলো এই যে ধরেন এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি ধরেন আপনাদের এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, কিন্তু যেই পুলিশরা আছে এখন, যেই আমলারা আছে এখন আওয়ামী লীগের, তারাই থেকে গেল। কিভাবে কি করবেন? তিনি তো তখন জনপ্রিয় একজন নেতা হিসেবে আসবেন, পুলিশ সংস্কার কিভাবে হবে তখন? একজন ব্যক্তির উপরে তো একটি সরকার নির্ধারণ করেন, আর উনি পপুলারিটি নিয়ে আসার তো কোনো সুযোগ নেই। যেমন আপনি যেই স্টাইলে তার নামটা উচ্চারণ করছেন, তাতেই তো বোঝা গেছে ওনার পপুলারিটির অবস্থাটা কি। আমি তো ঠিক করেই বললাম, আপনি যেই স্টাইলে বলছেন, সুন্দর করেই বলছেন, কিন্তু ওটার যে মানে ফ্লেভারটা বোঝা যায় যে ওনার পপুলারিটি কতদূর। তো আমরাও তো তার কাছ থেকেও তো অনেক কিছু আশা করেছিলাম। আমাদের আশঙ্কাটা হচ্ছে যে খুব বেশি ধরা বাঁধার মধ্যে যদি যায়, তাহলে এরকম জাহাঙ্গীর সাহেবদের মতো আরও অনেকের নাম এরকম উচ্চারণ করতে হতে পারে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মর্যাদা, আমাদের যে জাতীয় মর্যাদার প্রতীক, তার নামটাও যাতে এইভাবে উচ্চারণ করতে না হয়, সেটা আমি প্রত্যাশা করি। আচ্ছা, এই কথাটি আমি বলতে চেয়েছি। ইভেন সেনাবাহিনী প্রধান উনিও ডক্টর ইউনূসের নাম যেভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার সময় 3বার 4বার করে ডক্টর ইউনূস বললেন। আমি জানি না কি কারণে বলেছেন, বা আমার কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আমরাও কিন্তু আগেও না এখনও না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা ইউনূস সাহেবের সাহেব শব্দটাও যোগ করেন নাই, আর মাননীয় প্রধান উপদেষ্টাও বলেন নাই। আমি যতবার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছি, আমি জানি না আমার এই সমালোচনাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা ওনার বেলায় ঠিক আছে, এটি স্টেট পলিসিতেও উনি করতে হতে পারেন, কারণ তিনি ওখানে সেনা প্রধান হিসেবে বক্তব্য রেখেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার অবশ্যই হায়ারার্কির আছেন, তার হায়ারার্কিতে তিনি 12th and তিনি 2nd, সেই হিসাবে এটি আমি একদম কাগজের কথা বললাম। স্যার আর তুষার, আপনার কাছে সেই ক্ষেত্রে আমি আবারও তার সঙ্গে একমত যে নির্বাচিত সরকার নির্বাচিত হয়ে জনগণের মতের বাইরে যদি কোনো কাজ করে, সেই সরকারকে মানুষ না করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন, স্থায়ী পদ্ধতি দরকার। এই স্থায়ী নির্বাচনী গ্রহণযোগ্য স্থায়ী পদ্ধতির জন্য যা যা সংস্কার করা দরকার, সেটা আমার মনে হয় যে এই সরকারের করা জরুরি। এবং এই একমাত্র সংস্কারের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে এই সরকারের তাদের ব্যাপারে যে ভ্রান্ত বা যেই ধরনের সমালোচনা তৈরি হয়েছে, এই সমালোচনার ঊর্ধ্বে এই সরকারে থাকার সুযোগ এখনও আছে, এটা আমি মনে করি।